বাপ তোমার বিয়ে পড়াবো, এদিক মুখ করে বসো। বাপ তোমার বিয়ে পড়াবো, এদিক মুখ করে বসো। বউ তুমি যাও না, থামো থামো। তোমার বাড়িতে তুমিই থাকো, আমি চললাম বাপের বাড়ি। কি হলো বাবু, কি হলো? বৌমা ভাবে রাগ করে বাপের বাড়ি চলেছে কেন? কই আমি তো কিছু বলিনি, আর আমি তো কিছু জানিনি। আন্দাজে চলে গেল, আমি কি করে বলবো? নিশ্চয়ই তুই কিছু বলেছিস। এর আগে বিয়ে দিয়ে আসলাম, সে বউ ভাত খেলো না। এবার বিয়ে দিয়ে আসলাম, সে বউ ভাত খাবো না বলে বাপের বাড়ি চলে গেল। আমি আর তোর জ্বালায় পাচ্ছি নি। তোর বাবা মাঠ থেকে আসুক, তারপর বলছি। আমরা তো আর বিয়ে শাদীর মধ্যে নাই, তুই যা পারবি তাই করে লেগা। ওগো শুনছো? হ্যাঁ হ্যাঁ বলো, কি বলবা? তুমি মাঠ থেকে তেতুপুরে আসলা, এখন বলবো না পরে বলবো? অত কায়দা করতে হবে না, কি হয়েছে বলো। বোমা রাগ করে বাপের বাড়ি চলে গেল, বাবুর ভাত খাবে না বলি। কি বলছো তুমি? বৌমা বাপের বাড়ি চলে গেছে? হ্যাঁ গো হ্যাঁ, সারাদিন তো মেয়ে চিন্তায় আছি। একবার ওই বউ বিয়ে দিয়ে আসলাম, তাও ভাত খালো না। এবার বিয়ে দিয়ে আসলাম, এ বউ ভাত খাবে না বলে বাপের বাড়ি চলে গেল। আমার হচ্ছে যত জ্বালা, শালোর ছেলে গেলি আমি আর পাচ্ছি নি। এবার আমি আর বিবাহতে হাঁটছি নি। দুবার বিয়ে দিতে গিয়ে 4-5 লাখ টাকা খরচ হয়ে গেছে। খরচ হয়ে গেছে আমার, আমি আর পাচ্ছি নি। ও কি করবে দেখি লেখা। কিরে শুনলাম নাকি তোর বউ ভাত খাবে না বলে বাপের বাড়ি চলে গেছে? ও শালার বউ ভাত খাবে কেন? ও শালাই তো বেহুশ। তুই তো তোর বউকে ভালোবাসতে পারিস নি, ওকে না ভালোবাসতে পারলে ও থাকবে? এই শালু, আমার বউকে আমি ভালোবাসতে পারিনি, তোর বউকে পাঠিয়ে দিস, কেমন ভাবে ভালোবাসতে দেখিয়ে দিব। ওসব বাদ দে, আমার বউ তো বাপের বাড়ি চলে গেছে, আমার মাথায় খুব টেনশন। তোদের কাছে একটা ভালো মেয়ের খোঁজ আছে? খোঁজ থাকলে আমাকে। ভালো মেয়ের খোঁজ নিতে হলে আমাদের পাড়া আনোয়ার ঘটক, ওর কাছে যেতে হবে। ঠিক আছে, আমি আজই যাব। তুই আমার বড় উপকার করলি রে ভাই। ঘটক মশাই, ও ঘটক মশাই, বাড়িতে আছেন নাকি? হ্যাঁ আছি। কে? আমি রাকেশ। ও, তোমাকে তো আমি চিনি। তুমি ওই পাড়ার ফারুক ভাইয়ের ছেলে না? হ্যাঁ চাচা, আমি ফারুকেরই ছেলে। চাচা, আপনার কাছে ভালো মেয়ের খোঁজ আছে বলে আমি আসনু, আমি বিয়ে করব। বাপ তুমিও কি বলছো? আমার তো শুধু জোড়া দিয়ে কাজ। চাচা, আপনার কাছে কেমন কেমন কালেকশন আছে? আমার নাম আনোয়ার ঘটক, আমার কাছে সব রকমের কালেকশন আছে। চাচা, আপনি তাহলে বলেন আপনার কাছে কেমন কেমন কালেকশন আছে? আমার কাছে আয় বড় মেয়ে পাবা, একবার বিয়ে হওয়া পাবা, 2বার বিয়ে হওয়া পাবা, আবার এক ছেলের মা পাবা, আবার 2 ছেলের মা পাবা, আবার স্বামী মেয়েরই ঘরে আছে এরকম মালও পাবা। বলো তোমার এরকম মাল লাগবে? চাচা, আমার তো দুবের বিয়ে হয়েছিল, আমার 3 কাঠের মাল হলেই হবে। পাওয়া যাবে না কেন? সব পাওয়া যাবে, শুধু একটু এটা দেখো। ঠিক আছে তাহলে লাগিয়ে দিয়েন। ঠিক আছে তাহলে একটা 3 কাঠের মাল দেখে লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে চাচা, আমি তাহলে আসি। আব্বা, আমি একটা ভালো মেয়ের খোঁজ পেয়েছি, ঘটকের কাছ থেকে আসছি।
বলছি। তুই যেমন তাই করগা, আমি ওসব কিছু বলতে পারবো না। শালারে বাপ না কোথায়, সব সময় কথা বললে খ্যাক খ্যাক করে। কিরে ইমাদুল, কালকে আমার বিয়ে, সকাল সকাল বেরিয়ে নিস, বরযাত্রী যেতে হবে। একটু সকালে সকালে চলে আসবি কিন্তু। ঠিক আছে ঠিক আছে। ও ড্রাইভার ভাই, থামো থামো, আমার টন টন করছে, একটু ঝেড়ে আসি। শোন, বিয়ে করতে যাচ্ছিস, ওখানে গিয়ে জানা আলতু ফালতু বকিস নি। মৌলানা যা যা বলবে তুই তাই তাই বলবি, না হলে তো বিয়ে ভেঙে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মৌলানা যা বলবে আমি তাই বলবো। বাপ তোমার বিয়ে পড়াবো, এদিক মুখ করে বসো। বাপ তোমার বিয়ে পড়াবো, এদিক মুখ করে বসো। এ আবার কি বেহুশ ছেলে রে, আমি যা বলছি তাই বলছে। এ আবার কি বেউস ছেলে রে, আমি যা বলছি তাই বলছে। এই থামো, টুপিটা মাথায় দিয়ে বসো। এই থামো, টুপিটা মাথায় দি বসো। আমি যা যা বলবো তাই তাই তুমি বলবা। আমি দাদা বলবো, তুমি তাই তাই বলবা। দূর বা, একের বিয়ে পড়ানো যায় নাকি? দূর বা, একে বিয়ে পড়ানো যায় নাকি? চোখ বেয়াদব ছেলে। চুপ বিয়াদব ছেলে। আরে বাবারে, এ বেহুশ ছেলে তো আমি বিয়ে পড়াতে পারবো না। মৌলানা যা বলছে, ইয়া ছেলে তো তাই বলছে। এই শালা, তোদের লেগে তো আমার বিয়েটা ভাঙলো। এ ছেলে তো পাগল, এ ছেলে সাথে আমার মেয়ের বিয়ে হতে যাবে না খো। তুই তো বললি মৌলানা যা বলবে আমিও তাই বলবো, ওদের কিছু বলি রে।